ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله ये तेरी मेराज थी कि दोनों कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला हसनत जमीओ सालिही আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের আজিম দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের বাইতুল্লাহে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে মর্যাদা সম্পন্ন কিতাব আসমানি গ্রন্থ আল্লাহ পাকের ঐশী বাণী কোরআনে হাকিমের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সকলে মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গত 2 জুমায় আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের রূপরেখা নিয়ে কথা বলছিলাম। এটাকে আমি 4 ভাগে বিভক্ত করেছিলাম। প্রথম ভাগে বলেছি আল্লাহ পাকের অস্তিত্ব, আল্লাহ পাকের অস্তিত্ব। 2 নম্বরে বলেছি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ পাকের রুবুবিয়তে বিশ্বাস। এটার বিস্তারিত ব্যাখ্যা গত জুমায় চলে গেছে। আজকে বলবো তাওহীদুল উলুহিয়্যাহ, আল্লাহ পাকের উলুহিয়্যাতে শাসন ক্ষমতায় উপাসনায় মাথা নত করে দেওয়া। এই সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন এ নিয়ে আজকে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। তাওহীদুল উলুহিয়্যাহ,
তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ বলতে কাকে বোঝায়? আল্লাহকে। আর উলুহিয়া শব্দের উৎপত্তি হয়েছে ইলাহ শব্দ থেকে। আল্লাহ পাকের নাম তো আছে, সত্তাগত নাম আল্লাহ, এরপরে তিনি আবার ইলাহ। তিনি কি? ইলাহ। কালেমাতে আমরা কিন্তু ইলাহ শব্দের ঘোষণা দিয়েছি, লা ইলাহা, লা ইলাহা। এই ইলাহ, ইলাহ শব্দের ঘোষণা সবচাইতে জরুরি। আল্লাহকে তো সৃষ্টিকর্তা হিসেবে সবাই মানে, এগুলির ব্যাখ্যা গত 2 জমায় গেছে, কিন্তু ইলাহ মানতে চায় না, ঠিক কিনা? ইলাহ কাকে বলে? প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল কথা কাজ তথা সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে প্রকাশ্যে, সমস্ত ইবাদত কার জন্য নির্দিষ্ট করা? এবং আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা এবং ইবাদতকে অস্বীকার করার নাম হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না। ইলাহ মানে আইনদাতা, তিনি আইন বানান, তিনি উপাসনা পাওয়ার যোগ্য, একমাত্র হকদার তিনি। সমস্ত নবীরা ইলাহিয়াতে, নবীদের মূল দাওয়াত ছিল এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত নবীরা এই ভাষায় দাওয়াত দিয়েছেন। কি বলেছেন তারা? আল্লাহ পাক বলেন, ওয়া ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলাহিয়ত বান্দাদের জন্য কম্পালসারি করে দিয়েছেন। ইলাহিয়ত মানতে হবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত, অন্য কোনো আইন, কারো আইন মানা যাবে না। এটা এই ব্যাপারে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সূরা তাহার 14 নম্বর আয়াত। হযরত মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। ওই তুর পাহাড়ে প্রথম যে ওহীটা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, এই ওহীতে আল্লাহ পাক তার ইলাহিয়তের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা রে, আমি তোমাকে প্রত্যাদেশ করার জন্য নির্বাচিত করেছি, পছন্দ করেছি। ফাসতামি' লিমা ইউহা, সুতরাং তুমি কান লাগাইয়া শোনো আমি তোমাকে কি বলছি। আল্লাহ পাক বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। মূসা শোনো, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন মূসাকে। ফা'বুদনি, সুতরাং মূসা তুমি জীবনের সকল ক্ষেত্রে আমার ইলাহিয়ত মেনে নাও, আমার উপাসনা, আমার আইন মেনে নাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ প্রথম এই ওহীটা করেছিলেন। সূরাতুল আম্বিয়ার 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন মিন ক্বাবলিকা ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি সমস্ত নবীদেরকে প্রত্যাদেশ করেছি
এই মেসেজটা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ফা'বুদুন, সুতরাং তোমরা সবাই আমার গোলামি করো। ভাই ও বন্ধুগণ, মক্কার মুশরিক কাফেররা রুবুবিয়ত মেনেছিল। গত জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আসমান কে বানাইছেন, তারা বলেছে আল্লাহ। জমিন কে বানিয়েছেন, তারা বলেছে আল্লাহ। আল্লাহ পাকের রুবুবিয়ত স্বীকার করেছে, কিন্তু আল্লাহ পাকের ইলাহিয়ত মানে নাই। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন সূরাতুস সাদের 5 নম্বর আয়াত, আল্লাহর নবী যখন মক্কার সেই কাফের মুশরিকদেরকে যখন এক ইলাহিয়তের দাওয়াত দিয়েছেন, তাদের জবাব কি এসেছে আল্লাহ পাক কোরআন শরীফে কোট করেছেন। সূরাতুস সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা শাইউন উজাব। আল্লাহু আকবার বলেন। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, তারা বলতেছে তুমি মুহাম্মদ, তুমি অনেকগুলি ইলাহের পরিবর্তে কোত্থেকে আবার এক ইলাহের দাওয়াত নিয়ে এসেছো। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা আমাদের কাছে বড় বিস্ময়কর ব্যাপার। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা তাদের দেবদেবীদেরকে উপাসনার পাত্র বানিয়েছে, তাদের লিডারদেরকে উপাসনার পাত্র বানিয়েছে। সূরা নূহের 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতান ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইলাহিয়তের দাওয়াত দিয়েছেন, তখন তারা বলেছে খবরদার, আমাদের যতগুলি ইলাহ আছে এগুলির ইবাদত ছাড়া যাবে না। এবং এখানে 5টা মূর্তির নাম উল্লেখ করেছে আল্লাহ, তাদের কথাটা কোরআন শরীফে কোট করে দিয়েছে। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, ওয়াদ মূর্তি, ওয়ালা সুওয়া, সুওয়া মূর্তি, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস মূর্তি, ওয়া ইয়াউকা, ইয়াউক মূর্তি, ওয়া নাসরা, নাসর মূর্তি। এই 5টা দেবতার উপাসনা ছাড়া যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্তি পূজা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের তিরোধানের পর, নূহ আলাইহিস সালামের জামানায়। নূহ আলাইহিস সালাম যখন চলে গিয়েছে, তখন তাদের ধর্মের, তাদের নাম করা আল্লাহওয়ালা ব্যক্তি যারা ছিলেন, তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, তোমরা তাদের মূর্তি বানাও। মূর্তি বানিয়ে এই শয়তান সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করছে নূহ আলাইহিস সালামের জামানায়। নাউযুবিল্লাহ বলেন। এবং 5টা মূর্তির কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। সেই থেকে যে মূর্তি পূজা শুরু, এখন ওই বিজ্ঞানের যুগে, মডার্ন যুগে ভাস্কর্যের নামে আমরা আমাদের জাতীয় নেতাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য মূর্তি বানাই। এটা কি মুসলমানদের কাজ নাকি মুশরিকদের কাজ? ইতিহাস সাক্ষী দেয়, যারাই জনগণের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, মানুষকে মূর্তি বোঝায়, ভাস্কর্য বোঝায় বাধ্য করেছে, আল্লাহ তাদেরকে, তাদের এই মূর্তিগুলিকে বেইজ্জত করে ইতিহাসের আস্ত করে তাদেরকে নিক্ষেপ করেছে। ঠিক কিনা বলেন? সে যত বড়ই হোক, তার কোনো মূর্তি বানানো যাবে না। আপনারা তো মুসলমান, আপনারা বলেন না যাবে? জোরে বলেন যাবে? যাবে। আল্লাহর পরে স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মূর্তি বানানো জায়েজ আছে? নাই। তাইলে নবীর চাইতে বড় কোন জাতীয় নেতা? সে কোন নবাবজাদা নাসরুল্লাহ খানের শালা, কোন বড়লাটের বড়লাট, তার মূর্তি বানাইতে হবে মানুষের টাকা দিয়ে? আল্লাহর গজব এমনি এমনি আসে না। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করেন। এই সূরাতুন নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ 5টা মূর্তির কথা বলেছে। এদেরকে তারা উপাস্য বানিয়েছে, ইলাহ বানিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আসমান আর জমিনে যদি ইলাহ একাধিক থাকতো, উপাস্য যদি একাধিক থাকতো, তাহলে কি আমাদের জন্য কল্যাণকর হতো?
অকল্যাণ কি হতো? সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ পাক বলছেন, আসমান আর জমিনে যদি একাধিক ইলাহ থাকতো, আসমান জমিন সবকিছু লন্ডভন্ড হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? এক ইলাহ বলতো সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, আরেক ইলাহ বলতো সূর্য উঠবে পূর্ব দিক থেকে। এক ইলাহ বলতো আজকে বৃষ্টি দেব, আরেক ইলাহ বলতো আজকে বৃষ্টি দেব না। আল্লাহ পাক বলেন, এজন্য আসমান আর জমিনে আমি ইলাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ আছে? আছে? ভাই ও বন্ধুগণ, সূরাতুল মুমিনুনের 117 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা আমাকে ইলাহ সাব্যস্ত করেছে, তাদের হিসাব আমার কাছে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয় জালিমরা কোনো সফল কাম হয় না। কে বলেছেন? ভাই ও বন্ধুগণ, এই ইলাহিয়ত এত গুরুত্বপূর্ণ ইলাহিয়ত, যিনি আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তার বিধানের সামনে মাথা নত করে দেওয়া এত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহকে যদি ইলাহ হিসেবে না মানতে পারেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কাজে লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এবং নমরুদ তারা নিজেদেরকে ইলাহ দাবি করেছে, কিন্তু রব স্বীকার করেছে আল্লাহকে। নাউজুবিল্লাহ বলেন। নিজেদেরকে কি দাবি করেছে? ইলাহ দাবি করেছে। ভাই ও বন্ধুগণ, ফেরাউনের কাছে মূসা কালিমুল্লাহ যখন ইলাহের দাওয়াত দিয়েছে, মূসা, ফেরাউন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন এই কালিমার দাওয়াত দিয়েছেন, ফেরাউন বলেছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ওরে মূসা, তুমি কোন ইলাহের দাওয়াত নিয়ে এসেছো? আমি তো জানি না, আমি ছাড়া দ্বিতীয় কোন ইলাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফের সূরাতুল কাসাসের 38 নম্বর আয়াত ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি ইয়া হামানু فأوقد لي على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى। আল্লাহু আকবার। এই কথাগুলি আল্লাহ কোরআন শরীফে কোট করে দিয়েছেন, যাতে যুগে যুগে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আইন বানাবে, নিজের দাদার আইন, বাবার আইন, ব্রিটিশের আইন, ইহুদি খ্রিস্টানদের আইন বানাবে, আল্লাহ যেন এই আয়াতগুলি পড়ে আমরা যাতে চিনতে পারি এগুলি হচ্ছে নব্য যুগের, ডিজিটাল যুগের ডিজিটাল ফেরাউন, ডিজিটাল আবুল আহাব। ঠিক কিনা বলেন? দেখেন, ফেরাউন বলেছিল তার মন্ত্রীকে, মন্ত্রীর নাম কি ছিল? হামান। আল্লাহ এখানে নাম উল্লেখ করে দিছে, ইয়া হামান ফাআউকিদ লি আলা তিন। হামান, মূসা বলেছে আমি ছাড়া আরেক ইলাহ আছে, তুমি এক কাজ করো, ইট পোড়াও, ইট পোড়াইয়া ফাজআললি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, বিশাল একটা অট্টালিকা নির্মাণ করো। এই অট্টালিকার নির্মাণে তাফসীর কারকরা লিখেছে সেই যুগে 50,000 শ্রমিক নিয়োগ করে বিশাল
অট্টালিকা নির্মাণ করেছে ফেরাউন, নওজুবিল্লাহ বলে, অহংকারী নির্মাণ করে এবার বলেছে আমি ওই অট্টালিকার উপর উঠবো, উঠে আত্তারিউ ইলা ইলাহি মূসা, মূসার ইলাহি তাকে আমি সম্মান দেব। নওজুবিল্লাহ, ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি ধারণা করতেছি একজন বাদী। আল্লাহ কি মিথ্যাবাদী? বলেছে আমি ধারণা করতেছি একজন মিথ্যাবাদী। ইতিহাস বলছে 50,000 শ্রমিক নিয়োগ করে বহু কষ্ট করে যখন এই অট্টালিকা নির্মাণ করলো, সেই মুহূর্তে আল্লাহ জিবরিল আমিনকে অর্ডার করলেন, জিবরিল এগুলোর সাথে মিশিয়ে দাও। জিবরিল আমিন মুহূর্তের ভিতরে এটা ধুলায় মিশিয়ে দিল। ফেরাউনের হাজার হাজার সিপাহী সৈন্য সামন্ত মুহূর্তের ভিতরে মাটি চাপা পড়ে, বিল্ডিং চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, এভাবে করে যুগে যুগে বিভিন্ন স্বৈরাচারীরা, জালেমরা নিজেদেরকে ইলাহ দাবি করেছেন, নিজের আইন বানাইছে। আল্লাহ পাক বলেন এই ফেরাউন আমাকে রব মেনেছে কিন্তু ইলাহ মানে নাই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সূরাতুল আরাফের ভিতরে ফেরাউনের জামানায় আল্লাহ তাদেরকে 5টা 6টা গজব দিয়েছিলেন। এই গজবগুলির কথা আল্লাহ পাক তুলে দিয়েছেন। এর ভিতরে একটা হচ্ছে দুর্ভিক্ষের গজব। গোটা দেশে দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ফেরাউন একা একা পাহাড়ের ভিতরে গিয়ে, পাহাড়ের গভীরে গিয়ে, কেউ যাতে না জানে, তার সিপাহী, তার সেনা, তার পুলিশ বাহিনী, দেশের কোন লোক যাতে না জানে, পাহাড়ের গুহার ভিতরে গিয়ে 2 হাত তুলে বলতেছে আল্লাহ আমি জানি তুমি আসল রব আর আমি হচ্ছি নকল। তুমি দয়া করে আমার এই এলাকাকে দুর্ভিক্ষ থেকে বাঁচায় দাও। দেখছেন অবস্থা? নকল ইলাহ ধরা দিয়েছে কার কাছে? আসল ইলাহের কাছে। এই ঘটনা আপনাদের সামনে আগে বলছি, ভুলে গেছেন, আবারও শোনাচ্ছি। আমরা যা ভালো কথা শুনি আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। ফেরাউন যে মুহূর্তে দোয়া করতেছে, হঠাৎ করে এক আগন্তুক টপ 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 করে ঘোড়ায় চড়ে ফেরাউনের সামনে হাজির হলো। ফেরাউন পিছনের দিকে ফিরে দেখতেছে, ঘোড়ায় চড়ে এক অপরিচিত আগন্তুক। ফেরাউনের শরীরে প্রকম্পন শুরু হয়ে গেল। কি ব্যাপার? আমার কোন সৈন্য সামন্ত জানে না, কেউ জানে না এই পাহাড়ের ভিতর আমি এলাম। এই লোক জানলো কিভাবে? হঠাৎ করে সে একটা কাগজ বের করলো। কাগজ বের করে বললেন, জাহাপনা আমি একজন আপনার সাধারণ নগণ্য আপনার দেশের প্রজা, তুমি কিভাবে খোঁজ পেলে? ও কিভাবে খোঁজ পেলাম সেটা তো বলা যাবে না, আমি আসছি একটা মামলা ডিসমিস করার জন্য। কি মামলা? আচ্ছা দেখেন, কোন গোলাম যদি মালিকের খেয়ে, মালিকের পরে, মালিকের সাথে গাদ্দারি করে, তার শাস্তি কি হওয়া উচিত? ফেরাউন বলতেছে এই ধরনের গোলামকে পানিতে চুবিয়ে মারা উচিত। কি করা উচিত? পানিতে চুবিয়ে মারা উচিত। ওইখানে লিখে দেন। তো ফেরাউন লিখে দিছে, লিখে সাইন করে দেন, সাইন করে দিছে। এই কাগজটা মোড়াইয়া ওই আগন্তুক আবার টপ 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 করে ঘোড়াতে চড়ে চলে গেলেন। ফেরাউনে হতবাক হয়ে গেল, কেউ জানে না, একটা পিঠও জানে না এই আগন্তুক এলো কোত্থেকে। সেদিন থেকে আর তার শান্তি নেই। এই মামলা ফেরাউন মূসাকে ধরার জন্য সাগরে তাকে দাওয়াত করেছিল, মূসা কালিমুল্লাহ ওইটা চলে গিয়েছেন। ফেরাউন তখন সাগরের মাঝখানে, আল্লাহ পাক তখন জিবরিলকে পাঠিয়েছে। জিবরিল আলাইহিস সালাম ফেরাউন যখন পানির ভিতরে ছুটনি খাইতে লাগলেন, পানির ঢেউয়ের সাথে একবার পানির ভিতরে যায়, আবার পানির উপরে উঠে আসে। ঠিক সেই মুহূর্তে জিবরিল আমিন এই চিঠিখানা তার সামনে তুলে ধরলেন, বলেন এখানে কি লেখা আছে? ফেরাউন বলতেছে কোন গোলাম একটু পরে আবার পানির ভিতরে যায়, আবার উঠে আসে, এভাবে করে পাঁচিলটা পড়তে পড়তে
সে পড়ে ফেললো, কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয়, মালিকের খেয়ে পরে যদি তার নাফরমানি করে, তার আইন না মানে তাকে চুবাই মারা উচিত। ফেরাউন বলল, সর্বনাশ, এই চিঠি তো আমার সাইন করা, তুমি কে? বলে, আমি ওই যে আগন্ত পাহাড়ের ভিতরে গিয়েছিলাম, আমি হচ্ছে আল্লাহর পাঠানো জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। ফেরাউন বলল, সেদিন তুমি জিবরিল চিনে, তোমাকে চিনতে পারি নাই। হযরত জিবরিল, বুখারী শরীফের হাদিসে আসছে, কিতাবুল মাগাজিতে পড়বেন, যুদ্ধ জেহাদ অধ্যায়ে এসেছে, কিতাবুত তাফসিরও এসেছে। হযরতে জিবরিল তখন সমুদ্র থেকে কিছু কাদামাটি উঠাইয়া ফেরাউনের গালের ভিতরে, মুখের ভিতরে দিতে লাগলেন। বলেন নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস। ফেরাউন তখন বুঝতে পারল আমার পাপড়াও এসে গেছে। আল্লাহ পাক বলেন, আমি অপরাধীদেরকে, জালেমদেরকে ডিল দেই, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে ডিল দেই, লম্বা করে দেই, দেখি কদ্দুর পারো। যখন প্রান্ত সীমায় এসে যায়, আল্লাহ পাক বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন আমার পাকড়াও এসে যায়। আমার পাকড়াকে তখন কেউ বাঁচাইতে পারে? যখন দেখলাম তার জীবনে সমাপ্তি এসে গেছে, ফেরাউন তখন কি বলেছিল, এই কোরআনের আয়াতগুলো আপনাদেরকে আগেও শোনাইছি ভাইরা, মোটি বাবাজিরে একটু আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন বলেছিল, আমি যে ইলাহ দাবি করেছি, আমি মিথ্যাবাদী, আমি ওই আসল ইলাহের উপর ঈমান আনলাম যে ইলাহের দাওয়াত দিয়েছে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। আল্লাহকে ব্যাখ্যা দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যদি না বুঝো, তাহলে জিনিসটা এইভাবে বুঝো, আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি ওই ইলাহ, যে ইলাহের দাওয়াত দিয়েছে বনি ইসরাইলের পয়গম্বরেরা। ব্যাখ্যা দিয়ে বলতেছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ব্যাখ্যা দিয়ে এখন বুঝায়, এবং বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ তো এখন ঈমান আনছি, আমি মুসলমানদের একজন, শান্তিপ্রিয় মানুষের ভিতরে আমি একজন। তার মানে ফেরাউন বুঝাইতে চায়, আল্লাহ আমি তো এখন ঈমান আনছি, এরপর আমাকে এখন সুবাও কেন? আল্লাহ একটা জবাব দিয়েছেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন, এখন কি তোর ঈমান আনার সময় হলো? ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি বলতেছো তুমি মুসলমানদের একজন, আমি বলতেছি তুমি সন্ত্রাসীদের একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী। ঠিক কিনা বলবেন? একটু আগে আমার পয়গম্বরকে হত্যা করার জন্য করে এসেছে, আল্লাহ ঈমান কবুল করছিলেন? জোরে বলেন, কবুল করছিলেন? কবুল করেন। সারা জীবন ডান্ডাবাজি, গুন্ডাগিরি, ইসলামের বিরোধিতা করে এরপর মৃত্যুর আগে হুজুর থেকে তওবা দিলাম, করে ভালো হয়ে গেলাম, এই দান্দাবাজির ইসলামে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন। সেই আসল ইলাহ নকল ইলাহকে মমি বানিয়ে রেখে দিয়েছিলেন মিশরের পিরামিডে। এখনো ফেরাউনের সেই লাশকে আল্লাহ পাক সুটকি বানিয়ে রাখছেন। আল্লাহ পাক বলেছেন, আমি এই ফেরাউনকে সুটকি বানিয়ে রাখবো, তার পিছনে তার অনুসরণে যত ফেরাউন, ডিজিটাল নমরুদ, আবু জেহেল, আবু জাহাল আসে, এই ফেরাউনকে দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। এটাই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। এভাবে করে ইলাহ দাবি করেছেন নমরুদ। কোরআন শরীফের আয়াত আমি পড়তেছি না। নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য বড় বড় বিশাল বিশাল শকুন, এই শকুনকে বুক
কাঠের বাক্স নির্মাণ করে গাছ দিয়ে, এরপর শকুন চারটাকে চার কোনায় বেঁধে লাঠি উঁচু করে গোশত বেঁধে দিয়েছে। এই নমরুদ সৈন্য সামন্ত দিয়ে আল্লাহকে হত্যা করার জন্য আসমানের উপর পাঠিয়েছে। নাউযুবিল্লাহ। তোমার ইলাহ ইব্রাহিমকে বলছিল তোমার ইলাহকে আজকে আমি হত্যা করে ছাড়বো। এইভাবে যখন উঠতে 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 যখন জমিন আর দেখা যায় না, তখন এই নমরুদ তীর নিক্ষেপ করা শুরু করছে। আল্লাহ তাআলা রহমানুর রহিম, আল্লাহ বলতেছে ফেরেশতারা এত তীর নিক্ষেপ করতে করতে নিজেই মারা পড়বে, আমার একটু দয়া হয়েছে, তা একটা কাজ করো, একটু রক্ত লাগাইয়া তীরের মাথায় জমিনে পাঠাইয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরিল আমিন তীরের মাথায় রক্ত লাগাইয়া যখন পাঠাইছে, সে বলতেছে কাজ সারছে, ইব্রাহিমের ইলাহকে হত্যা করে ছাড়ছে। জমিনে এসে ইব্রাহিমকে ডাকছে, এদিকে আসো, এই দেখো তাজা ডকুমেন্ট, তোমার ইলাহকে হত্যা করে আজকেই উড়ে চলে যায়। দেখতে না দেখতে সমস্ত সৈন্যরা মারা পড়ল। নমরুদ একা তার রাজপ্রাসাদের দিকে দৌড়াইতে 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 রাজপ্রাসাদে গেছে। আল্লাহ তার জন্য একটা মশা ঠিক করে দিয়েছে। মশা যে এটা আবার কোনো ভালো মশা না, পা ভাঙ্গা মশা, ল্যাংড়া পা ভাঙ্গা মশা। আল্লাহ তাকে ঠিক করে দিছে যে তোকে নিয়োগ করলাম, নমরুদকে তুই শেষ করবি। এই পা ভাঙ্গা মশা এসে নাক দিয়ে হাঁদাইছে, নাক দিয়ে হাঁদাইয়া মাথার মগজ পর্যন্ত গেছে। এই মাথার যন্ত্রণা অস্থির, মাথা ব্যথা শুরু হয়েছে। এবার ফেরাউন মাথার যন্ত্রণায়, নমরুদ মাথার যন্ত্রণায় অস্থির। আলাদা একটা লোক ঠিক করছে, আমার মাথা যায়, তুই এক কাজ কর, তুই আমার মাথা টিপা দে, মাথা টিপা দে, এরপরে মাথা শান্তি হয় না। কি করবো জাহাপনা, কি টিপস, টিপ তো লাগে না ভালো করে টিপ। আর কত টিপতাম। এরপরে বলছে জুতা দিয়ে বাড়ি মার, জুতা দিয়ে বাড়ি শুরু করছে, জুতা দিয়ে বাইরেতে বাইরেতে বাইরেতে। এরপরে আর কত বাইরে। একদিন তার সৈন্য বিরক্ত হয়ে দরজার পিছনে একটা ডান্ডা বাড়ি আছে না, আগে আমাদের চট্টগ্রামে এই বাড়িটা লাগাইতো, এখন নাই, গ্রাম দেশে আছে, আছে না, লম্বা একটা বাঁশ বা মজবুত গাছ। এই বাড়িটা নিয়ে মারছে এক মাথা বেড়ায় বাড়ি, বাস মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে, মশাটা উড়ে চলে গেছে। নমরুদের ইতিহাস শেষ, নমরুদের ইতিহাস শেষ। আল্লাহ পাক এগুলি কি ইতিহাস বানাই রাখছেন। যুগে যুগে যত স্বৈরাচার নমরুদ আসবে, আল্লাহর আইনকে তারা চ্যালেঞ্জ করে নিজেদের জাহেলিয়তের আইন দিয়ে আইন বানাবে। আল্লাহ তাদেরকে নমরুদের চাইতে, ফেরাউনের চাইতে আরো হেনস্থা করে তাদেরকে বিদায় করে ছাড়বে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথাগুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কোরআন শরীফে আল্লাহ এই কথাগুলি এমনি এমনি বলে নাই, এমনি এমনি বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল ফুরকান, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়্যান ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন ইলাহ বানিয়েছে যারা তাদের কোনো লাভ ক্ষতি করতে পারে না, কিন্তু কোনো কিছুর মালিক নয়। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়ালা নাফা, এমনকি তারা নিজেরাও নিজেদের লাভ ক্ষতি করার কোনো মালিক নয়। ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়া হায়াতান ওয়ালা নুশুরা, নিজেদের হায়াত মওতের মালিকও নয়। কি বলেন? যারা নিজেরা আইন বানাইয়া জনগণের উপরে আইনগুলি মানতে বাধ্য করে, তারা কি নিজেদের হায়াত মওতের মালিক? তারা নিজেদের হায়াত মওতের মালিক হতে পারত, কিন্তু না, আল্লাহ নির্ধারিত ফয়সালার কাছে তারা পরাজিত হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং তারা নিজেদের লাভ ক্ষতি করতে পারে না। আবার তাদেরকে কেউ কেউ এই ডিজিটাল যুগও তাদেরকে রব, প্রভু বলে স্বীকার করে। নাউযুবিল্লাহ বলেন। প্রভু বলে করে নিজেদের ক্ষমতার পাকাপোক্ত করার জন্য এই চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যবহার করে পিছন দিক থেকে কলকাঠি নাড়ে, তারাও ওই চিন্ময় কৃষ্ণ দাসকে প্রভু বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি প্রশ্ন করি, প্রভু যদি প্রভু হয়, সে মানুষের হাতে অ্যারেস্ট হয় কিভাবে? যে প্রভু অ্যারেস্ট থেকে, গ্রেপ্তার থেকে নিজেকে এড়াইতে পারে না, সে কি প্রভু হতে পারে? জোরে বলেন পারে? এই চিন্ময় কৃষ্ণ দাস তার পরোক্ষ প্রত্যক্ষ নির্দেশে ইতিপূর্বে আমাদের চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে
এইখানে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগাইছিল, মনে আছে আপনাদের? এগুলি সবগুলি পরিকল্পিত দেশকে অস্থিতিশীল করার জন্য। আমি গত 3 জুমা আগে বলেছিলাম, এটা লাইভ আছে, যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য বলছিলাম। আপনারা সাক্ষী আছেন তো? বলি নাই? গত 3 জুমা আগে বলেছিলাম ইসকনকে নিষিদ্ধ করার জন্য। কেন বলেছিলাম? আজকে সেটা বাস্তব প্রমাণ হাতে হাতে পেয়েছেন। তাকে অ্যারেস্ট করা হলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, কিন্তু তার অনুসারীরা অত্যন্ত নির্মমভাবে, মারাত্মকভাবে এক নিরপরাধ আইনজীবী, চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী, তাকে ঠান্ডা মাথায় তাকে খুন করেছে সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করেছে, তাকে শহীদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই জুমা থেকে সাইফুল ইসলাম আলিফের এই হত্যাকাণ্ডের জন্য শুধু তাই নয়, আমাদের পবিত্র জায়গা মসজিদে, কোট হিল জামে মসজিদে তারা গ্লাস ভেঙেছে, মসজিদের মুসল্লিদের উপরে, ইমাম সাহেবের উপরে ন্যাক্কারজনক ভাবে তারা হস্তক্ষেপ করেছে। কথাগুলি কি আমি বানাই বলতেছি? আমি আমাদের পবিত্র জায়গা মসজিদকে এই কলঙ্কিত করার জন্য, মসজিদের ইমামকে হেনস্থা করার জন্য, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের জন্য, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ইসকন প্রধান চিন্ময় কৃষ্ণ দাসের গ্রহণযোগ্য সাক্ষ্যের ভিত্তিতে আমি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আপনারা একমত কিনা? এবং চিরস্থায়ীভাবে চট্টগ্রাম থেকে গোটা বাংলাদেশের ইসকনের সমস্ত অফিসগুলি বন্ধ করে দিয়ে ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা একমত আছেন কিনা? ইসকন কোন হিন্দুদের সংগঠন নয়, আমি আগেই বলেছি। ইসকন হচ্ছে, ইসকনের জন্ম যেখান থেকে, ইসকন যে জন্ম দিয়েছেন সে আমেরিকার বাসিন্দা, আমেরিকার খ্রিস্টান স্কুলে সে লেখাপড়া করেছে। সুতরাং এটা বিশ্বের অন্যতম একটা ইহুদিদের সন্ত্রাসী সংগঠন, এটা কোন মুসলমানদের, কোন হিন্দুদের সংগঠন নয়, ঠিক কিনা ভাই ও বন্ধুগণ? এই তারা জয় শ্রীরাম স্লোগান দেয়, জয় শ্রীরাম। এই জয় শ্রীরাম এটাও কোনো হিন্দুদের স্লোগান নয়, ধর্মীয় স্লোগান নয়। এই স্লোগানটা হচ্ছে সন্ত্রাসী স্লোগান, ঠিক কিনা? ইতিহাস পড়েন, গুগলে সার্চ করেন, জয় শ্রীরাম স্লোগান কখন থেকে চালু হয়েছে। 90-এর দশকে, 1990 ইংরেজিতে, তখনও বাবরি মসজিদ ছিল ভারতে, ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ছিল। এই বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করার জন্য তৎকালীন বিজেপি নেতা আদবানি সে গুজরাটের এক মন্দির থেকে একটা মিছিল বের করলো হিন্দুদেরকে দিয়ে। এই মিছিলকে চাঙ্গা করার জন্য সে একটা স্লোগান আবিষ্কার করছিল। এই স্লোগানের নাম হচ্ছে জয় শ্রীরাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্ডিয়ার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট রাজনীতিবিদ অপূর্বানন্দ তার নাম, সে লিখছেন তার লেখায় যে ওই মিছিলে আমি ছিলাম, আমি দেখেছি সে পথে ধরে ধরে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করেছে, এবং জয় শ্রীরাম যারা বলে নাই তাদেরকে হেনস্থা করেছে, তাদেরকে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। আমরা এখনো দেখতে পাই ইন্ডিয়ার শাসন আমলে, বিভিন্ন সরকার আমলে এই জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য কলেজে, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ছাত্র ছাত্রীদেরকে তারা বাধ্য করেছে, হেনস্থা করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই জয় শ্রীরাম স্লোগান এটা কোনো হিন্দুদের স্লোগান নয়, ধর্মীয় স্লোগান নয়, এটা একটি সন্ত্রাসী সংগঠনের স্লোগান। সুতরাং এখন সময় এসেছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে এই ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে, এই গেরুয়া রং কালার ব্যবহারকারী, দুধি ব্যবহারকারী এই জালেমদেরকে, নরাদমদেরকে বাংলাদেশ থেকে চিহ্নিত করে তাদেরকে উৎখাত করতে হবে। ইন্ডিয়ার নজর পড়েছে আমাদের এই চট্টগ্রামের দিকে। ইতিমধ্যেই তারা ঘোষণা দিছে যে চট্টগ্রাম নাকি তাদের ইন্ডিয়ার অংশ। আচ্ছা আপনারা বলেন, আমি কি বানাই কথা বলতেছি? আপনারা শোনেন নাই? চট্টগ্রাম তাদের কি
অংশ, ইন্ডিয়ার অংশ। চট্টগ্রাম পার্বত্য এলাকার দিকে তাদের চোখ পড়েছে। আমি আজকের এই জুমা থেকে তাদেরকে সতর্ক করতে চাই, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশের দিকে যদি চোখ তুলে তাকাও, ওই চোখকে উপড়ে ফেলা হবে। ঠিক কিনা বলো? তাদের ল্যাস এখানে আর মাথা রয়েছে ইন্ডিয়াতে। ল্যাস একটা এখানে ঢুকাই দিয়েছে ইসকন চট্টগ্রামে। এর ল্যাস এখন ধরা পড়ছে, ল্যাসকে ধরে আমরা টানা শুরু করছি। মাথা যখন হাতে আসবে, এই ষড়যন্ত্রের মাথা কেটে 20 দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং এগুলি কোনো রাজনৈতিক কথা নয়, এগুলি আমাদের ধর্মের, বাংলাদেশের স্বাধীনতার কথা। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইলাহিয়তের যে কথাগুলি বলছি, বাকি কথা শোনাবো আগামী জুমাতে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকটি ঘোষণা। প্রথম ঘোষণা হচ্ছে